সুপ্রভাত বন্ধুরা, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও বেশ ভালো আছি। তো আজকের ঘুম থেকে উঠে দেখেছি যে বাইরে ভালোই কুয়াশা পড়েছে। তো ঘুম থেকে উঠতে উঠতে 7:05 বেজে গেছে। তো এইরকম টাইমেই আমি ঘুম থেকে উঠি। তো ঘুম থেকে উঠেই আমার সমস্ত কাজবাজ করে দেখো একটু রোদের মধ্যে এসেছি। আর আজ তেমন একটা ঠান্ডা বাইরে নেই, এখানে ফাঁকা জায়গা, তো তাও ঠান্ডাটা অতটাই বোঝা যাচ্ছে না, তাই দেখো চাদরও গায়ে দিইনি। তো ব্রাশ করা হয়ে গেল, দেখো সাহেববাবুর জন্য দুধ গরম করতে চলে এসেছে। তো আজকের ভাবছি সাহেববাবুর জন্য সুজি বানিয়ে দেব। আর মাঝে মাঝে না মাথাটাই কাজ করে না, দেখো গ্যাসটা সিলিন্ডার থেকে অন না করে ওভেন থেকে অন করে শুধু জ্বালানোরই চেষ্টা করে যাচ্ছি। তো অবশেষে জ্বালালাম আর কি। তো সাহেববাবুর জন্য তো গরুর দুধ নেওয়া হয়, কোনো দিন খায় কোনো দিন খায় না। তো সকালের দুধটা আমি ওকে খাইয়ে দিই, কোনো অসুবিধা হয় না, আমি এরকমভাবেই খাইয়ে দিই ওকে। তো এখন দুধটা ফুটিয়ে রাখছি, তারপরে সুজিটা করে দেব। আর দেখো আগের দিনের জামা কাপড়গুলো শুকায়নি, তো বেলার দিকে যে জামা কাপড়গুলো কেচে দিই, তো সেই জামা কাপড়গুলো শুকাতে চায় না, একটু রোদটা পড়ে যায়। তো সকালে একদম উঠন্ত যে রোদটা, তো সেই রোদে দিলে একদম শুকিয়ে যায়। তো এখন আবার শীতের জামা কাপড়, একটু ভারী ভারী জামা কাপড়, তো সেগুলো শুকাতে চায় না, সেই জন্য আবার রোদে দিতে হয়। একটু আবার স্যাঁত করলেও আমি রোদের মধ্যে দিই, কারণ বাচ্চাদের জিনিস তো ভালোভাবে না শুকিয়ে পরানো উচিত নয়। তো সকালের সমস্ত কাজবাজ করে দেখো হাতে সময় ছিল, তাই ভাবলাম যে সাহেববাবু ঘুম থেকে উঠছেনি যখন, তখন ও সুজিটা করেই রেখে দিই। আর সুজি জিনিসটা ঠান্ডা হতেও তো একটু সময় লাগে, সেই জন্য একটু আগে থেকে করে রাখলেই ভালো। আর তোমাদের তো দেখালামই যে বাড়িতে ধান উঠেছে, মা সেই ধান নিয়েই পাগল হচ্ছে আর কি। তার উপরে আমার দাদা শ্বশুর আর কি ভীষণ শরীর অসুস্থ, বয়স হয়ে গেছে সেই জন্যই। তো সেই নিয়েও একটা সবার মধ্যে টেনশান আছে। তো যাই হোক, দেখো সুজি করতে করতে সাহেববাবু ঘুম থেকে উঠে পড়েছে। তো আমি ওর কাছেই এসেছি, আর ওকে দেখো ঠান্ডার পোশাক না পরিয়ে বাইরে বের করি না। মুখ দেখ। আর রাতের দিকে ভালোই ঠান্ডা পড়েছিল, যার জন্য ওই ব্ল্যাঙ্কেটটাই গায়ে দিতে হয়েছিল। তো সাহেববাবু ওর ঘুমানোর সময় ওর ছোট ব্ল্যাঙ্কেটটাই নেয়, বড় ব্ল্যাঙ্কেটটা নিতে চায় না। তো মাঝে মাঝে এটা নেয়, মাঝে মাঝে ওটা নেয়, তো ওর মন মর্জি মতো। আর এখানে দেখো বাবার ছেলে বাবার কাছে ব্রাশ করে নিচ্ছে। তো এখন আর সাহেববাবু ব্রাশ করার সময় ঝামেলা করে না, তো বড় হচ্ছে তো একটু একটু, এখন অনেক কিছু বুঝতে শিখছে, ওকে বুঝিয়ে বললে ও বুঝে যায়। তো মা গিয়েছিল বিড়ি দিয়ে আসতে, তো সেখান থেকেই এনেছে দেখো আখের রস, সাহেববাবু খেতে পছন্দ করে, তো সেই জন্যই এনেছে। কিন্তু সাহেববাবুকে দিলাম, দেখো সাহেববাবু এখন খেলো না। আর এখানে দেখো আমি রান্না বান্নার জোগাড় করতে বসে গেছি। তো আজকের বানাবো একটা ঘন্ট করব আর সয়াবিনের তরকারি করব। আর এই দিকটা তো যখন মাছের প্রয়োজন হয় তখন মাছ পাওয়া যায় না, মাছ ব্যাপারী আসে না। আর যখন মাছের দরকার হয় না তখন একটা দুটো চলেই আসে। তো আজকের ওই রকম মাছ ব্যাপারী আসেনি, ওই জন্য আজকে সোয়াবিনই হচ্ছে। আর এমনি এই বাড়িতে সোয়াবিন অনেক পরে পরে হয়, এ বাড়ির কেউই সোয়াবিন খেতে পছন্দ করে না, কিন্তু আমি ভীষণভাবে পছন্দ করি। আর আমার বাপের বাড়ির সবাই সোয়াবিন খুব ভালোবাসে। তো দেখো এখানে সাহেববাবু খেতে বসে গেছে, ওই বললাম যে ওর জন্য সুজি বানিয়েছি। আর মিঠি বুড়ি তো ওর ঘুম থেকে উঠেই এখানে আগে আসা চাই, তো এই করে দুজনে, দুটো বাচ্চা থাকলে যা হয় দুটো বাড়িতে, এ কখনো ওদের বাড়ি চলে যায়, ও কখনো এখানে চলে আসে। তো দেখো মা সেই ধানগুলোই আর কি রোদে মেলে দিচ্ছে, ওই সকাল সকাল গিয়েছিল না বিড়ি দিয়ে আসতে, তো তখনই আর কি অতটা
করে যেতে পারিনি, তো সেই জন্য এসে আবার করছে। আর সয়াবিন আর আলু না এই হাঁড়ির মুখে ফুটো ডেকচির মধ্যে বসিয়ে দিয়েছি সিদ্ধ করার জন্য। সব কিছু সিদ্ধ টিদ্ধ হয়ে গেল, তারপর আমি রান্নাও করতে বসে গেলাম। আর হ্যাঁ, তোমরা হয়তো বলবে যে তোমার শ্বশুরবাড়িতে ধান চালের কাজ আছে, কিন্তু তোমাকে তো কখনো করতে দেখি না। হ্যাঁ, আমার শাশুড়িমা শ্বশুরমশাই কখনোই আমাকে বলে না ধান চালের কাজ করতে। আর প্রতিটা মানুষেরই একটা মানে পছন্দ অপছন্দ আছে। তো আমার ধান চালের কাজ করতে না ভালো লাগে না, সত্যি কথা বলতে। তো ভালো লাগা না লাগা সে ব্যাপারটা আলাদা, কিন্তু কোনো কিছু নিয়ে অহংকার করা জিনিসটাও ব্যাপারটা আলাদা। তো সেই আর কি আমি কোনো কিছু নিয়ে অহংকার করতে চাই না যে এই কাজটা আমি কোনো দিন করবো না বা করতে পারবো না। আমি সবসময় এটাই মনে করি যে মানুষ চাইলে সব কিছুই করতে পারে, কিন্তু ওই বললাম ইচ্ছা অনিচ্ছা। কিন্তু এটা নিয়ে অহংকারও করব না যে আমার মানে এই ধরনের কাজ আমি কখনোই করব না, বা মানুষের কখন কি সময় আসে বলা যায় না। তো হয়তো সারা জীবন আমার এই কাজটা করতে হবে, আবার হয়তো করতে হবে না। তো সেটাই আর কি, মানুষের সময়ের সাথে তাল মিলিয়ে চলাটাই উচিত। তো দেখো, মা উপরে কাজ করছিল আর এখন বিকাল হয়ে গেছে তোমাদের। তো সাহেববাবুকে নিয়ে ওই জন্য একটু উপরে গেছিলাম। দেখলাম মা মানে ধান আর কি মেলে দিচ্ছে। আর এখানে দেখো, আমি জামা কাপড়গুলো বাইরে থেকে তুলে নিয়ে চলে এলাম। তো ঘরের কাজগুলো আমি করি, মানে ঘরের যে সাংসারিক কাজগুলো অবশ্যই সব কিছু সংসারের মধ্যেই পড়ে, কিন্তু তা হলেও ওই ধরো মানে কাঠকুটো গোছানো গাছানো বা মানে উঠোন গোবর দেওয়া এগুলো আমি করি না, মানে মাই করে নেয়। তো দেখো, আলনাটা অনেক দিন ধরে অগোছালো হয়ে পড়ে আছে। আসলে কি বলো তো, ওই মানে করব এই করলে তো অনেক দিনই পড়ে থাকে, কিন্তু আজই করতে হবে, এক্ষুনি করতে হবে মনে করলে এক্ষুনি কাজ হয়ে যাবে। এই হলো আমার ব্যাপার স্যাপার, কি আর বলবো তোমাদের। দেখিস চোখে মুখে ঢুকি দিস না, কাঁপছে বাবারে। তো সাহেববাবুকে এই ডেকচিটা আর এই কৌটোটা দেওয়া হয়েছে। তো ওকে মানে ওর দাদা বলছে যে এটা ভর্তি কর, কিন্তু ও সবই পারে কিন্তু করতে চাইছে না। দেখতে পাচ্ছ কেমন বাবুসাবু হয়ে বসে যাচ্ছে। তো এই রকমই আর কি, ওর যখন নিজের ইচ্ছা হবে তখনই করবে, না হলে করবে না। এখন থেকে নিজের মানে ইচ্ছে অনিচ্ছা চলে এসেছে। তো এখনকার বাচ্চারা অনেক বেশি স্মার্ট, ওদের মানে কোনো কিছু বললে সেটা তো মাথার মধ্যে থেকেই যায়, আর যেগুলো বলবে না সেগুলো আবার নিজে থেকে করার চেষ্টা করে। তো মা আর বাবা সেই ধানগুলোই আর কি বস্তার মধ্যে তুলছে, কারণ এগুলো শোকানো হয়ে গেছে, অন্য বস্তাগুলো আবার শোকাতে হবে। তো এইভাবে যতদিন না ধান গোলায় যাচ্ছে ততদিন কাজ চলতেই থাকবে। তারপরে তো ঘরেরও চাল করতে হবে, সেই মানে ধান টান সিদ্ধ মাই সব করে, আমি কিছুই করি না, তোমাদের বললাম। তবে হ্যাঁ, মা যদি বলে আমি কখনো না করি না, তো বলে না, কখনোই বলে না। তো তোমাদেরকে বলেই দিলাম যে কেন করি না কাজ। ধান উঠতে না উঠতে আবার নতুন ধান ফেলার কাজ শুরু হয়ে যাবে। তো সেই জন্য জমিতে আবার ট্রাক্টর ফাক্টরও দিতে হবে, অনেক ব্যাপার স্যাপার। আমার বাপের বাড়িতে তো ধান টান ছিল না, কিন্তু আমার মামার বাড়িতে ছিল। আমার মা সমস্ত রকম কাজ জানে ধান চালের। তো মানে আমিই পারি না আর কি। পারি না বলে এই নয় যে মানে পারবো না বা করতে চাই না, শিখবো না, এই জিনিসটা আমার মধ্যে নেই। সব কিছুই শেখা উচিত প্রতিটা মানুষেরই। তো ঝাঁট দিতে চলে এসেছে দেখো। তো এই ঝাঁটটা দিয়ে নিলেই বিকালের মতো আমার কাজ শেষ। তো আজ রোদটা কড়াই পড়েছিল, ঠান্ডাটাও বেশ পড়বে, সেই জন্য দেখো আমি চাদরও গায়ে দিয়ে দিয়েছি বিকাল বিকাল। তো চলো, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার পাশে থেকো। তো চলো, টাটা।